ক্ষেত জুড়ে ফলে থাকা কালো কালো এই ধান ছিল একসময় রাজা বাদশাদের পছন্দের খাবার। এটা আগের দিনে রাজা বাদশারা এটা খাইতো। রাজা বাদশারা এই ধানটা চাষ করাইতো এবং নিজেরা এটা খাইতো, এটা বিক্রি করতো না এবং এমনকি অন্য কাউকে দিত না আর কি। মাঠ জুড়ে থাকা কালচে বেগুনি রঙের এই ধানের নাম ব্ল্যাক রাইস। তবে অনেকের ধারণা এই ধানের চাল ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর। এটা খাইলে ক্যান্সার প্রতিরোধ হয়, ডায়াবেটিস প্রতিরোধ হয়, এরকম ধরনের আমরা শুনতাছি। এটা পুষ্টিকর খুবই। চাউলটা হইলো বেগুনি কালার এবং ডায়াবেটিসের কাজ করে, আবার ক্যান্সারের আমরা প্রতিরোধ করে। এই ভাত খুবই ভালো ভাত। এই আবাদের লাভের পরিমাণও বেশ। আবার চাউল হলো আমরা 300 টাকা কেজি। একসময় এই ধান আবাদ করতেন রাজা বাদশারা, আর এখন নেত্রকোনায় এই ধানের আবাদ করছেন কৃষক রতন মিয়া। আমাদের এখানে রতন ভাই নতুন এই উদ্যোক্তা, এই যে কালো ধান ব্ল্যাক রাইস এই যে ধানটা উনি করছে। অল্প খরচে কাঠা প্রতি 10 থেকে 12 মণ ধান পাচ্ছেন কৃষকেরা। আমাদের এলাকায় এই ধানটা এবছর নতুন করা হয়েছে। ধানটা দেখতে অনেক সুন্দর এবং এর ফলন চমৎকার। কাটা প্রতি আপনার 10-12 মণ 14 মণ পর্যন্ত হয়ে থাকে। যে 8 থেকে 10 মণ ধান হয়েছে উনারকে জমিতে, তা আমরা চেষ্টা করব আগামীতে এই ধানটা করার জন্য। এটা ফলন ভালো এবং পোকামাকড়ের আক্রমণটা কম। ধানটার ফলন ভালো আছে, 10-12 মণ করে হয় কাটাতে। নেত্রকোনা পৌর শহরের 1 নম্বর ওয়ার্ডের কুনিয়া এলাকার কৃষক রতন মিয়া ইউটিউব দেখে ব্ল্যাক রাইস চাষ সম্পর্কে প্রথম জানতে পারেন তিনি। এরপর নিজ উদ্যোগে বিদেশি জাতের কিছু বীজ 350 টাকা কেজি দরে সংগ্রহ করে মাত্র 10 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে এই ধান চাষ শুরু করেন। এই ধানটা আমি মূলত দিনাজপুর থেকে আনাইছি অনলাইনে 350 টাকা কেজি। ব্ল্যাক রাইস চাষে প্রচলিত জাতের ধানের তুলনায় কম সার ও কীটনাশকের প্রয়োজন পড়ে। এতে উৎপাদন খরচ অনেক কমে, একই সাথে ফলন ভালো হওয়ায় কৃষকের জন্য লাভজনক ফসল হিসেবে পরিচিতি পাচ্ছে এই ধান। কীটনাশক লাগিয়ে নাকি আমরা বীজ কোনো প্রফিট করছি না, সারের সংখ্যাও কম লাগে। ব্ল্যাক রাইস মূলত চীন, থাইল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়ায় চাষ হয়। এটি একটি উচ্চ পুষ্টিমানের ধান, যাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফাইবার এবং ভিটামিন। বাংলাদেশের মাটিতে এমন ধান আলোড়ন সৃষ্টি করেছে দেশ জুড়ে। দর্শকদের জন্য নতুন একটা ধান দেখলাম। রতন মিয়ার সাফল্য দেখে অনেকেই এরই মধ্যে বীজ সংগ্রহ এবং তথ্য জানার জন্য তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বীজটা আঙ্কেল কোন জায়গা থেকে নিছে, কিভাবে কি করছে, চাষ করছে, ফলন কেমন হয়েছে, এই সম্পর্কে আঙ্কেলের কাছ থেকে একটু ধারণা নিলাম। প্লাস এবার আমি চেষ্টা করব আঙ্কেলের কাছ থেকে বীজ নিয়ে যেয়ে আমার দেশে যেয়ে করার জন্য। তার এই সাফল্য কৃষি অঙ্গনে সাড়া ফেলেছে এবং নতুন জাতের এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় অন্যান্য কৃষকেরাও। আমার এই থেকে মনে করেন মোট 5 জনই নিছে, আরো আগামীতে বহুত মানুষের চাইতেছে এই বীজের জন্য। তো আমরা ইউটিউবে চাহিদা পাইছি, আমরা ইনশাল্লাহ ফলনও ভালো এবং দামেও খুব উন্নত। তা আগামীতে ইনশাল্লাহ আমরা সকলেই করব।